হাই ফ্রেন্ডস, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ আলুর পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য আলু ভালো মতো সেদ্ধ করে নিতে হবে, আর লাগছে হিং, ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োর মধ্যে শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধটাকে মেখে নিয়ে মাখা আলু সেদ্ধ দিয়ে সেটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর আমি এখানে কিছুটা পরিমাণ হিঙের গুঁড়ো জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু শুকনো ভাব হয়ে আসলে তারপর এতে ভেজে রাখা মশলার গুঁড়োটা বেশ কিছুটা পরিমাণ দিয়ে মিশিয়ে নিতে হবে। এই ভাজা মশলার গুঁড়োটা কিন্তু একেবারে শেষের দিকেই দিতে হবে, না হলে এর ফ্লেভারটা কিন্তু চলে যাবে। আলুটা কষানো হয়ে গেলে এটা নাবিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। অন্যদিকে ময়দায় ভালো মতো ময়ান দিয়ে নুন, চিনি, সাদা তেল ময়ান দিয়ে ভালো মতো নরম করে মেখে নিতে হবে। দেখুন, আমি এখানে ময়দার থেকে লেচি কেটে নিয়েছি, আর আলুর পুরটার থেকেও ছোট ছোট বল গড়ে রেখে দিয়েছি। এবার এক একটা ময়দার লেচি থেকে বাটি আকারে গড়ে তার ভেতরে এক একটা আলুর বল ঢুকিয়ে ভালো মতো মুখটা মুড়ে আটকে দিতে হবে। মুখটা কিন্তু ভালো মতো আটকাতে হবে, না হলে বেলার সময় কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে। সব ময়দার লেচিগুলোতে একইভাবে আমি পুর ঢুকিয়ে নিয়েছি। এবারে তেল দিয়ে হালকা হাতে পরোটার আকারে বেলে নিতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না। আর মনে রাখবেন, এই ময়দার লেচিগুলো কিন্তু একটু আকারে বড় করতে হবে, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার চান্সটা কম থাকবে। আমি কিন্তু এতে বেশ ভালো মতো পুর দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবারে ফ্রাই প্যান গরম করে প্রথমে দুপিঠ ভালো মতো সেঁকে নিতে হবে। তারপর এতে আপনারা যদি চান তো ঘি দিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে সাদা তেলই ইউজ করেছি। সামান্য সাদা তেল ছড়িয়ে দিয়ে এপিঠ ওপিঠ ভালো মতো ভেজে নিতে হবে। আমার কিন্তু দেখুন পরোটার থেকে একটুও পুর বেরোয়নি, যার জন্য পরোটাটা কিন্তু বেশ ভালো মতো ফুলে উঠেছে। যদি পুর বেরিয়ে যায় তাহলে কিন্তু পরোটাটা ফুলবে না। বেশ একটু লালচে করে দুপিঠ ভেজে তুলে নিন আলুর পরোটা। গরম গরম এটি যে কোনো আচারের সাথে খেতে ভালো লাগবে। আমি ধনেপাতার চাটনি করেছিলাম, আর আচার দুটোর সাথেই আমি পরিবেশন করেছি। আপনারা অবশ্যই জানাবেন কিন্তু আমার রেসিপিটা কেমন লাগলো, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।